বনি ইসরায়েলের মধ্যে তিনজন মানুষ ছিল। একজন কুষ্ঠরোগী, একজন টাকমাথা আর একজন অন্ধ। মহান আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? কুষ্ঠরোগী বলল, মানুষ আমার এই রোগের জন্য আমাকে ঘৃণা করে। আমি চাই এই রোগ থেকে মুক্তি পেতে এবং আমার শরীর চামড়া হয়ে যাক। তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল এবং তার শরীর সুন্দর ত্বকে ভরে উঠল। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন সম্পদ পছন্দ করো? সে বলল, আমি উট পছন্দ করি, তবে গরু চাইলে চলবে। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী 10 মাসের উটনী উপহার দিলেন এবং বললেন, মহান আল্লাহ এই সম্পদে তোমার জন্য বরকত দেন। তারপর ফেরেশতা টাকমাথা লোকটির কাছে গিয়ে বললেন, তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি চাও? সে বলল, মানুষ আমার এই টাক মাথার জন্য আমাকে ঘৃণা করে। আমি চাই আমার মাথায় সুন্দর চুল গজাক। ফেরেশতা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার টাক ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুলে ঢেকে গেল। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কোন সম্পদ পছন্দ করো? সে বলল, আমি গরু পছন্দ করি। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিলেন এবং বললেন, মহান আল্লাহ যেন তোমার এই সম্পদে বরকত দেন। এরপর ফেরেশতা গেলেন অন্ধ লোকটির কাছে। তিনি বললেন, তুমি আল্লাহর কাছে কি চাও? আমি চাই আল্লাহ যেন আমাকে চোখের দৃষ্টি দেন, যাতে আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারি। তখন ফেরেশতা তার চোখে 2 হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। এরপর ফেরেশতা বললেন, তুমি কোন সম্পদ চাও? অন্ধ লোকটি বলল, আমি ছাগল চাই। তখন ফেরেশতা তাকে এমন একটি ছাগি দিলেন যা অনেক বাচ্চা জন্ম দেয়। সময় গড়িয়ে গেল, উট, গরু আর ছাগলের বাচ্চা হতে লাগলো। এই তিনজন মানুষ অনেক উট, গরু আর ছাগলের মালিক হয়ে গেল। একদিন ফেরেশতা মানুষের বেশ ধরে সেই কুষ্ঠরোগীর কাছে এলেন। তিনি বললেন, আমি একজন দরিদ্র মানুষ, আমার সব সম্পদ শেষ হয়ে গেছে। আজ আল্লাহ ছাড়া আর কারো সাহায্য পাওয়ার উপায় নেই। তুমি তো আগে কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তোমাকে সুস্থ করেছেন, সুন্দর রং আর ত্বক দিয়েছেন, অনেক সম্পদও দিয়েছেন। তোমার সেই দানের মধ্য থেকে একটি উট দাও, যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু সেই লোক বলল, আমার এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের থেকে পেয়েছি। ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা টাকমাতার লোকটির কাছে গেলেন। আগের মতোই কথা বললেন। টাকমাতার লোকটি বলল, এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের থেকে পেয়েছি। ফেরেশতাটি বললেন, তুমি যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন। এরপর ফেরেশতা গেলেন অন্ধ লোকটির কাছে। তিনি বললেন, আমি একজন গরিব মানুষ, এক সফরে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি যেন গন্তব্যে পৌঁছাতে পারি সেজন্য আল্লাহর নামে আমাকে একটি ছাগল দাও। অন্ধ ব্যক্তি বলল, আমি সত্যি অন্ধ ছিলাম, আল্লাহ তার অশেষ দয়া দিয়ে আমাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। তুমি তোমার ইচ্ছে মতো ছাগল নিয়ে যাও। এই সব ছাগল আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহর কসম, তুমি যদি আমার সব ছাগল নিয়ে যাও তবুও আমি মন খারাপ করব না। তখন ফেরেশতা বললেন, তোমার এই সম্পদে আল্লাহ বরকত দিক। আল্লাহ তোমাদের তিনজনকে পরীক্ষা করছিলেন। তিনি তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং বাকি দুজনের উপর অসন্তুষ্ট হয়েছেন। বনি ইসরায়েলের এক যুগে জুরাইজ নামে একজন আল্লাহভীরু ব্যক্তি ছিলেন। তিনি নিজেকে দুনিয়ার মোহমায়া থেকে দূরে সরিয়ে একটি নির্জন জায়গায় মাটি দিয়ে তৈরি ইবাদতখানা বানিয়েছিলেন। সেখানে থেকে তিনি সালাত ও ইস্তেগফারে মগ্ন থাকতেন। একদিন তার মা দূর থেকে এসে ডাক দিলেন, হে জুরাইজ। সেই সময় তিনি ছালাতে ছিলেন। মনে মনে ভাবলেন, মার ডাকে সাড়া দেব নাকি আল্লাহর ইবাদত চালিয়ে যাব। অবশেষে তিনি ইবাদতকে অগ্রাধিকার দিলেন। মা ফিরে গেলেন। দ্বিতীয় দিন আবার এসে ডাকলেন, হে জুরাইজ। তিনি তখনও সালাতে ছিলেন। আবার মনে করলেন, মার ডাকে সাড়া দেব নাকি ইবাদতে লিপ্ত থাকব। আবারও তিনি ইবাদতকেই বেছে নিলেন। দ্বিতীয় দিন একই ঘটনা ঘটল। এবার তার মা ক্ষুব্ধ হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই ছেলেকে মৃত্যু দিও না যতক্ষণ না সে কোনো ব্যভিচারিণীর মুখ দেখে। সময় গড়াতে থাকলো। এলাকাতে কিছু দুষ্ট মানুষ ছিলেন যারা জুরাইজের খ্যাতি ও পবিত্র জীবনযাপন সহ্য করতে পারত না। ওদের একজন দুষ্প্রত এক সুন্দরী নারীর কাছে গেল এবং প্ররোচনা দিল জুরাইজকে সমাজে অপমানিত করার জন্য। সেই নারী ইবাদতখানায় কাছে গিয়ে জুরাইজকে প্রলুব্ধ করার চেষ্টা করলো, কিন্তু জুরাইজ পাত্তা দিল না।
তখন সেই নারী ফিরে গিয়ে অন্য এক রাখালের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ালো এবং কিছুদিন পর সন্তান প্রসব করলো। সন্তান জন্মের পর সে মিথ্যা অভিযোগ করলো এই শিশু জুরাইজের। গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে গেল। তারা দল বেঁধে এসে জুরাইজের ইবাদতখানা ধ্বংস করলো এবং তাকে মারধর করে টেনে বের করে আনলো। জুরাইজ শান্ত স্বরে বললেন, আমাকে একটু সময় দাও, আমি সালাত আদায় করি। সালাত শেষে তিনি শিশুটির কাছে গেলেন এবং পেটে হালকা আঙুল দিয়ে বললেন, হে শিশু, তোমার পিতা কে? শিশুটি স্পষ্ট ভাষায় বলে উঠল, আমার পিতা সেই রাখাল। সবাই অবাক হয়ে গেল। সবাই বুঝতে পারলো তারা জুরাইজের উপর মিথ্যা অপবাদ দিয়েছিল। তারা লজ্জিত হয়ে বলল, আমরা তোমার ইবাদতখানা সোনা দিয়ে ও রূপা দিয়ে তৈরি করব। জুরাইজ বললেন, না, আমার ইবাদতখানা আগের মতোই, কেবল মাটি দিয়ে তৈরি করো। তারা তেমনটাই করলো। এক শিশু তার মায়ের কোল থেকে দুধ পান করছিল। এমন সময় একটি সুসজ্জিত সম্ভ্রান্ত ঘোর ছাওয়ার সেখান দিয়ে যাচ্ছিল। মা তাকিয়ে দোয়া করলো, হে আল্লাহ, আমার এই ছেলেকে এই ব্যক্তির মতো করে দিও। শিশুটির সঙ্গে সঙ্গে দুধ খাওয়া বন্ধ করে দিল। বলল, হে আল্লাহ, আমাকে এই লোকের মতো করো না। কিছুক্ষণ পর লোকেরা একজন দাসীকে মারধর করতে করতে বলছিল, তুই ব্যভিচারী, তুই চোর। শিশুটির মা এই দৃশ্য দেখে আবারও দোয়া করলেন, হে আমার আল্লাহ, আপনি যেন আমার সন্তানকে এই মহিলার মতো না করেন। ঠিক তখনই শিশুটির দুধ পান থামিয়ে মহিলাটির দিকে তাকিয়ে বলল, হে আমার আল্লাহ, আপনি আমাকে এই মহিলার মতো হওয়ার তৌফিক দিন। মা বিস্ময়ে বললেন, এই কি বললে? আমি তো সেই সুসজ্জিত সম্ভ্রান্ত লোকের বিষয়ে দোয়া করেছিলাম, আল্লাহ যেন আমার সন্তানকে তার মতো করেন। তখন তুমি বললে, হে আল্লাহ, উনি যেন আমাকে তার মতো না করেন। আবার এখন এক মহিলাকে লোকেরা ব্যভিচারী ও চোর বলছে, তখন তুমি দোয়া করলে যেন তুমি তার মতো হও। কেন? শিশুটি শান্তভাবে উত্তর দিল, সেই লোকটি ছিল একজন অত্যাচারী ও জালিম। সে লোকদের উপর জুলুম করত। তাই আমি বলেছিলাম, আমার আল্লাহ যেন আমাকে তার মতন না করেন। আর এই মহিলাটি লোকেরা মারছে এবং অপবাদ দিচ্ছে। সে নির্দোষ, সে ব্যভিচারী বা চোর নয়, সে পবিত্র। তাই আমি চেয়েছি যেন আমার আল্লাহ আমাকে তার মতো সৎ ও সহনশীল বানান। এক রাজ্যে এক বাদশা ছিলেন। তার দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর বার্ধক্য উপনীত হলো। বাদশাকে বলল, আমার সময় শেষ হয়ে এসেছে। আপনি যদি অনুমতি দেন তবে একজন যুবককে দিন, যাকে আমি আমার বিদ্যা শেখাতে পারি। বাদশা একজন বুদ্ধিমান যুবককে সেই জাদুকরের কাছে পাঠালেন। যুবকটি প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে এক দরবেশের সাথে দেখা করত। ধীরে ধীরে সে দরবেশের কাছে বেশি সময় দিতে শুরু করলো, ফলে জাদুকরের কাছে দেরি করে পৌঁছাতো। এতে জাদুকর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করত। একদিন যুবক দরবেশকে বলল, আমাকে মারছে, আমি কি করব? দরবেশ বললেন, যদি জাদুকর প্রশ্ন করে কেন দেরি হলো, বলবে পরিবারের কাছে ব্যস্ত ছিলে। আর যদি তোমার পরিবার জিজ্ঞেস করে তখন বলবে জাদুকরের কাছে সময় লেগেছে। একদিন যুবক রাস্তায় এক ভয়ানক হিংস্র জন্তু দেখতে পেল। তখন সে ভাবলো, আজ বুঝে নেবে কার শিক্ষা বেশি, দরবেশ না জাদুকর। সে একটি পাথর তুলে আসমানের দিকে তাকিয়ে বলল, যদি দরবেশ আপনার প্রিয় বান্দা হয়ে থাকেন তবে এই পাথরের আঘাতে জন্তুটিকে মারুন, যেন মানুষ নিরাপদে চলতে পারে। সে পাথর ছুঁড়ে মারলো আর জন্তুটি সঙ্গে সঙ্গে মরে গেল। এই অলৌকিক ঘটনা দেখে সে ছুটে গিয়ে দরবেশকে সব জানালো। দরবেশ বলল, তুমি শীঘ্রই এক বড় পরীক্ষার সম্মুখীন হবে। এই সময় আমার কথা যেন কেউকে না বলো। আল্লাহ তাআলার রহমতে ওই যুবক অলৌকিক ক্ষমতা লাভ করলো। সে অন্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করে দিতে লাগলো। এই খবর পৌঁছালো বাদশার এক অন্ধ কর্মচারীর কানে। সে যুবকের কাছে এসে বলল, তুমি যদি আমাকে সুস্থ করো তবে আমি অনেক উপহার দেব। যুবক বলল, আমি কাউকে সুস্থ করতে পারি না, শুধুমাত্র আল্লাহ তাআলাই রোগ নিরাময় করতে পারেন। তুমি যদি তার প্রতি কৃতজ্ঞ থাকো তবে আমি তার কাছে দোয়া করব। লোকটি ঈমান আনলো আর আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। এই খবর বাদশার কানে পৌঁছালে বাদশা যুবককে ডেকে বললেন, তুমি অন্ধ মানুষটিকে সুস্থ করেছো কিভাবে? তোমাকে এই ক্ষমতা দিয়েছে কে? যুবক বলল, আমার রব মহান আল্লাহ। বাদশা চিৎকার করে বলল, আমি ছাড়া আর কোনো রব নেই। যুবক শান্তভাবে বলল, আমার এবং আপনার রব একজন, তিনি মহান আল্লাহ। বাদশার আগে অগ্নিশর্মা হয়ে যুবককে অত্যাচার করতে শুরু করলো। চূড়ান্ত যন্ত্রণায় যুবক দরবেশের নাম বলে দিল। বাদশার সঙ্গে সঙ্গে দরবেশকে বন্দী করার আদেশ দিল এবং ধর্ম ত্যাগ করতে বলল। দরবেশ সেই আদেশ মানল না, ফলে তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হলো। এরপর যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। এখানে বলা হলো, ধর্মত্যাগ করো।
নয়তো তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। যুবক দোয়া করলো, হে আল্লাহ, আপনি যদি চান তবে আমাকে রক্ষা করুন। আল্লাহর হুকুমে পাহাড় কেঁপে উঠল, যুবকের শত্রুরা পড়ে গিয়ে মারা গেল আর যুবক নিরাপদে নিচে নেমে এলো। তারপর তাকে একটি নৌকা করে সাগরে নিয়ে যাওয়া হলো। সেখানেও বলা হলো, ধর্মত্যাগ করো, না হলে তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। যুবক দোয়া করলো, হে আল্লাহ, আপনি চাইলে আমাকে রক্ষা করুন। আল্লাহর কুদরতে নৌকা ডুবে গেল, সবাই মারা গেল, কেবল যুবকটি বেঁচে রইল। সে আবার ফিরে এলো বাদশার দরবারে এবং বলল, আপনি আমাকে কখনোই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আপনি আমার একটি শর্ত মেনে চলেন। বাদশাহ বললেন, কি তোমার শর্ত? যুবক বলল, আপনি লোকদের জমায়েত করুন, বলুন কাঠের শুলিতে আমাকে বেঁধে রাখবেন, এরপর ধনুকের তীর তা করে বলবেন, এই বালকের রবের নামে, তারপর তীর ছুঁড়ে মারবেন। যদি আপনি এটি করতে পারেন তবেই আপনি আমাকে হত্যা করতে পারবেন। বাদশাহ যুবকের শর্ত মেনে নিল। লোকদের একত্রিত করা হলো, যুবককে শুলিতে বেঁধে ফেলা হলো। বাদশাহ ধনুক হাতে নিয়ে বলল, এই বালকের রবের নামে ছোড়া হলো। তীর যুবকের কানের পাশে গিয়ে বিঁধল। যুবক তার হাতে সেই স্থান স্পর্শ করলো এবং সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলো। এই দৃশ্য দেখে জমায়েত হওয়া মানুষজন চিৎকার করে বলল, আমরা এই যুবকের রবের উপর ঈমান আনলাম। বাদশাহ এই ঘোষণা শুনে রাগে উন্মত্ত হয়ে উঠল। তার নির্দেশ, রাস্তায় একটি বড় গর্ত করে তাতে আগুন জ্বালানো হলো। বলল, যারা ধর্ম ত্যাগ করবে না তাদের এই আগুনে ফেলে দেওয়া হবে। কিন্তু অনেকেই ঈমান ত্যাগ করতে অস্বীকার করলো। তারা আগুনে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করলো। শেষে এক নারী কোলে শিশু নিয়ে আগুনের সামনে এসে দাঁড়ালেন। মা দ্বিধাগ্রস্ত হয়ে থেমে গেলেন। ঠিক তখনই শিশুটি বলে উঠল, হে আমার মা, নির্ভয়ে আগুনে ঝাঁপ দেন, উনি সঠিক পথেই আছেন, সুবহানাল্লাহ। এই ঘটনা কেবল এক যুবকের নয়, বরং ঈমানের শক্তি, ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতার এক চিরন্তন দৃষ্টান্ত। একদিন তিনজন লোক একসাথে সফরে বের হন। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। তারা একটি পাথরের গুহায় আশ্রয় নেন। কিছুক্ষণ পর পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। আটকে পড়ে যান তারা। তখন তারা পরস্পরকে বললেন, আসুন আমরা আমাদের জীবনের সেই সব সৎকর্ম স্মরণ করি যা আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। সেই কাজের উচিলায় আমরা তার কাছে দোয়া করি, হয়তো আল্লাহ আমাদের মুক্তি দেবেন। প্রথম ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন এবং সন্তানেরা ছোট। আমি প্রতিদিন সন্ধ্যায় পশুর দুধ গ্রহণ করে প্রথমে আমার মা বাবাকে খাওয়াতাম। একদিন দেরিতে বাড়ি ফিরি, মা বাবা তখন ঘুমিয়ে গেছেন। আমি দুধ হাতে দাঁড়িয়ে রইলাম, তাদের ঘুম ভাঙতে চায়নি। আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, তবু আমি তাদের আগে পিতামাতাকে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। এভাবে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি এটি করেছি শুধু আপনার সন্তুষ্টির জন্য। আপনি যদি চান তবে দয়া করে এই পাথরটি সরিয়ে দিন, যেন আমরা আকাশ দেখতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করলেন। পাথর কিছুটা সরে গেল এবং তারা আকাশ দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম। একদিন তাকে খারাপ কাজের প্রস্তাব দিলাম। সে বলল, 100 দিরহাম দিলে আমি রাজি। আমি অনেক কষ্টে 100 দিরহাম জোগাড় করলাম, কিন্তু যখন আমার সামনে এলো তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং সেখান থেকে সরে এলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য এটা করেছি। আপনি দয়া করে আমাদের মুক্তি করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। পাথর আরও কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, একবার আমি এক শ্রমিক 1 বস্তা গমের বিনিময়ে কাজে নেই। কাজ শেষে সে পারিশ্রমিক না নিয়ে চলে যায়। আমি সেই গম দিয়ে চাষাবাদ করি, ধীরে ধীরে গরু ছাগল ক্রয় করি। অনেকদিন পর সে ফিরে এসে তার মজুরি চাইলো। আমি বললাম, এই সব গরু ছাগল তোমারই। সে ভেবেছিল আমি ঠাট্টা করছি, কিন্তু আমি বললাম, না, আমি ঠাট্টা করছি না, সবই তোমার। সে সব কিছু নিয়ে চলে যায়। আল্লাহ, আপনি জানেন আমি কেবল আপনার সন্তুষ্টির জন্য এটি করেছি। আপনি আমার দোয়া কবুল করুন, আপনি আমাদের মুক্ত করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। পাথর সম্পূর্ণরূপে সরে গেল। তারা তিনজনই গুহা থেকে নিরাপদে বের হয়ে গেল। বনি ইসরায়েলের একজন বাদশাহ ছিলেন, যিনি হযরত মুসা আলাইহিসসালামের উপর শাসনভার গ্রহণ করেছিলেন। এক রাতে তিনি বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করেছিলেন। চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে সেই রাত্রিতে তিনি গভীরভাবে তার অতীত জীবনের কথা স্মরণ করেছিলেন। চিন্তায় নিমগ্ন হয়ে উপলব্ধি করলেন,
এই রাজত্ব, এই ক্ষমতা, এই জৌলুসি সবই একদিন বিলীন হয়ে যাবে। তার অন্তর উদ্বিগ্ন কেঁপে উঠল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই দুনিয়া বিমোহ তাকে আর আটকে রাখতে পারবে না। এক নির্জন রাতে কাউকে কিছু না জানিয়ে তিনি সিংহাসন ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা দিলেন। চলতে চলতে এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন। সেখানে দেখলেন একদল শ্রমিক ইট তৈরি করছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কিভাবে জীবিকা নির্বাহ করো? শ্রমিকরা জানালো, তারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে, সেখান থেকেই আহার করে এবং কিছু দান করে। তখন বাদশাহ তাদের দলে যোগ দিলেন। তিনি তার পারিশ্রমিক দিয়ে আহার করতেন এবং অবশিষ্ট অংশ দান করে দিতেন। সালাতের সময় হলে তিনি ইবাদতে মগ্ন হয়ে যেতেন। তার এই ব্যতিক্রমী আচার আচরণ দেখে শ্রমিকরা একদিন তাদের মালিককে জানালেন। মালিক বিস্মিত হয়ে ভাবলেন, এই ব্যক্তি আসলে কে? 3বার সংবাদ পাঠানো হলেও বাদশাহ মালিকের কাছে যেতে অস্বীকার করলেন। অবশেষে মালিক নিজেই তার কাছে গেলেন। বাদশাহ বুঝতে পেরে পালিয়ে গেলেন, কিন্তু মালিক তার পিছু নিলেন এবং শেষ পর্যন্ত তাকে ধরতে সক্ষম হলেন। মালিক বললেন, হে জনাব, আমি শুধু আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। বাদশাহ থেমে ধীরে ধীরে নিজের কাহিনী বললেন। আমি অমুক রাজ্যের বাদশাহ ছিলাম, কিন্তু এক রাতে উপলব্ধি করি এই রাজ্য, এই ক্ষমতা, এই বিলাসিতা সবই ক্ষণস্থায়ী। এসব আমাকে আমার আসল উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। আমি বুঝেছি আমার প্রকৃত কর্তব্য হলো আমার রবের ইবাদত করা। তাই আমি সব ছেড়ে এসেছি, যেন আমি মহান আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে পারি। মালিক বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, আপনি যদি আল্লাহর জন্য সিংহাসন ত্যাগ করতে পারেন, তবে আমি কেন পারবো না? এরপর সেই মালিক ও বাদশাকে অনুসরণ করলেন। তারা দুজনে একত্রে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন এবং দোয়া করলেন, আমাদের রব, আমাদের মৃত্যু যেন একই সঙ্গে হয়। মহান আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। একদিন একসঙ্গে তারা এই দুনিয়া থেকে বিদায় নিলেন।